আগামী রবিবার ধর্মতলাতে আমি যেন স্টেজ থেকে দেখতে পাই, সবাইকে দেখতে পাবো তো? হ্যাঁ, হবে তো? খেলা খেলা হবে তো? তাহলে আগামী 21শে জুলাই রবিবার সবাই একসাথে জোট বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদ স্মরণে আমাদেরকে উপস্থিত থাকতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, কখনোই যেন তার রক্ত ব্যর্থ না হয়। আমরা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করো, ওনাকে হ্যারাস করো, ওনার চুলের মুঠি ধরে টানতে টানতে পুলিশ ওনাকে নিয়ে গেল, লাঠির বাড়ি মাথায়, দেখবেন সব ছবি দেখতে পাবেন। সবার কাছে আমাদের যেই ছাত্র যুব ভাইরা রয়েছে তাদের কাছে ফোন আছে তো, রিল না দেখে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইটা গুগলে একটু টাইপ করে ছবিগুলো দেখে নিও। কাজে অন্য কাউকে বিশ্বাস করার কোনো জায়গা নেই। যেই মানুষকে নির্বাচিত করে আপনারা এই মঞ্চে আজকে দাঁড় করিয়েছেন, যাদেরকে ভরসা করে আপনারা সেই সম্মানটা দিয়েছেন, আপনাদের ভরসা রাখার দায়িত্ব কিন্তু সেই মানুষগুলো, আর কেউ রাখতে পারবে না, আর কেউ চেষ্টাও করবে না। কারণ সবাই নিজের ধান্দাটুকু বোঝে, মানুষের কি প্রয়োজন, তাদের কি দরকার, তাদের কি চাহিদা, তাদের কি সমস্যা, সেটা বোঝার মতো ক্ষমতা কারণ নেই। সেটা আপনাদের বিধায়ক, তার কথা তো আর আমি বলছি না, কারণ উনি আর 1.5 বছরের মধ্যে এক্স এমএলএ হয়ে যাবেন, তাই তো? উনি এক্স এমএলএ হয়ে যাবেন, এখন এমএলএ লেখেন, এরপর এক্স এমএলএ হবেন। আপনারা নতুন বিধায়ক নির্বাচিত করবেন, যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হবে, যে আপনাদের বিধায়ক হবে, যারা আপনাদের উন্নয়নের কাজ করবে। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে যখন দেখি না যে কত জায়গা রয়েছে যে 2 কিলোমিটার কোনো আলো নেই, আমার মাথায় কিন্তু একবার আপনাদের বিধায়কের কথা আসে না, আমার মাথায় সবার আগে আসছে যে সরকারদার সাথে কথা বলতে হবে, এই জায়গাগুলোতে আলো দিতে হবে। তার মানে আমি সরকারদাকে বিশ্বাস করি, তাই আমার মনে হয় শাহজাহান ভাইয়ের সাথে কথা বলতে হয়, আমার মনে হয় বারুলের সাথে কথা বলতে হবে, আমার মনে হচ্ছে মমিনুলদার সাথে কথা বলতে হবে, আহসানের সাথে কথা বলতে হবে, খয়রুলের সাথে কথা বলতে হবে, জানতে হবে। কারণ এরা জানে আপনাদের কি চাহিদা, এরা জানে আপনাদের কি সমস্যা। যে মানুষ শুধু ইলেকশনের আগে বেরিয়ে এসে ভোট ভিক্ষা করে, যে ইলেকশনের আগে এসে বলে কহো না প্যার হে, কহো না প্যার হে, ইলেকশনের পরে তাকে দেখা যায় না, সে আবার ঘরের দরজা বন্ধ করে বসে পড়ে। আপনারা ভালো থাকলেন, খারাপ থাকলেন, বাঁচলেন, মরলেন, তার হিসাব কিন্তু আপনাদের বিধায়ক রাখেন না, তার হিসাব কিন্তু অন্যান্য কোনো নিজের ঢাক পেটানো নেতা রাখবেন না। তার হিসেব যদি কেউ রাখে, তার নাম তৃণমূল কংগ্রেস, তার নাম শওকত মোল্লা, তার নাম ভাঙড় তৃণমূল কংগ্রেস, এবং সায়নী ঘোষও চেষ্টা করবে আপনাদের মানটা রাখার। আমি বলেছিলাম আপনাদের যে আমাকে একবার ভোটটা দিয়ে দেখুন, আপনাদের যে একটা কষ্ট আছে, আপনাদের যে একটা মনে হয় যে এমপিকে আমরা দেখতে পাই না, আপনাদের সেই কষ্টটাকে আমি ঘুচিয়ে দেবো। আজকে বারুল বলেছে যে দিদি 3 বার এসছে, 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে গত মাসের, সেই 4 থেকে নিয়ে এই 14-র মধ্যে 3 বার আমি এসেছি ভাঙড়ে। আমি বলছি না যে বিশাল কিছু 30 মার খান কাজ আমি করে নিয়েছি, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু ভাঙড়ের মানুষ যে 87,000+ ভোট আমাকে দিয়েছে, যেই ভরসাটা আমার ওপর করেছে, যেই মানটা রেখেছে আমাদের প্রত্যেকের, যেখানে সবাই বলেছিল যে ভাঙড়ে 5,000 পাবো, তো সেখানে ভাঙড়ের মানুষ সপাটে একটা চড় বসিয়েছে সেই মানুষগুলোর গালে যারা এই প্রশ্নটা রেখেছিল। এই 1,16,000 ভোট, 87,000-এর লিড, তাহলে সেই ভাঙড়ের ইজ্জত আমরা রাখবো না, মর্যাদা আমরা রাখবো না? আপনাদের জন্য কাজ করতে আমরা দায়বদ্ধ। তো যাই হোক, এটা নির্বাচনী প্রচার নয়, আজকে এটা নির্বাচনী প্রচার নয়, এটা 21শে জুলাইয়ের প্রচার। 21শে জুলাই শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। 1993 সাল মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে মুখরিত করে ফেললেন পশ্চিমবঙ্গের রাজপথকে। কি দাবি তার? মহাকরণ চলো। কেন মহাকরণ চলো? কারণ জ্যোতি বসুর সরকার তখন, তারা সকাল থেকে রাত অবধি শুধু ছাপ্পা ভোট মারছে, মানে শওকত ভাইয়ের ভোট শাহজাহান ভাই দিচ্ছে, শাহজাহান ভাইয়ের ভোট আহসান দিচ্ছে, আহসানের ভোট বারুল দিচ্ছে, এই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন মানুষ, তিনি বললেন যে না, মানুষকে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তার দাবি কি? নিজস্ব পরিচয়পত্র লাগবে। যেই ভোট দিতে যাবে সে নিজের পরিচয়পত্র দেখাবে, পরিচয়পত্র থাকলে তবে গিয়ে সে ভোট দিতে পারবে। নো ভোটার আইডেন্টিটি কার্ড, নো ভোট, এই হচ্ছে দাবি। এইরকম একটা দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে আন্দোলনের নাম নেন। তখন কংগ্রেসের যুব সভানেত্রী উনি, আর ওনাকে দেখেই তো ব্যাস জ্যোতিবাবুর পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করলো। উনি ভাবছেন যে বাবা, এই বাচ্চা মেয়ে, তার এত ক্ষমতা, এত সাহস, এত দম, আন্দোলন নামাচ্ছে, সঙ্গে হাজার হাজার
যুবক যুবতী তারা মহাকরণের উদ্দেশ্যে রওনা হয়েছে। জ্যোতিবাবু বললেন যে আগুন আগুন জ্বালিয়ে দাও, গুলি চালিয়ে দাও, মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করো, ওনাকে হ্যারাস করো। ওনার চুলের মুঠি ধরে টানতে টানতে পুলিশ ওনাকে নিয়ে গেল। লাঠির বাড়ি মাথায়, দেখবেন সব ছবি দেখতে পাবেন। সবার কাছে আমাদের যেই ছাত্র যুব ভাইরা রয়েছে তাদের কাছে ফোন আছে, তো রিল না দেখে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইটা গুগলে একটু টাইপ করে ছবিগুলো দেখে নিও। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যারা সহ সৈনিক ছিলেন তারা নিজেদের জানের কথা ভাবেননি, তারা সেটা তাদের মাথায় ছিল যে আমাকে দিদির পাশে থাকতে হবে। তার মধ্যে 13 জন নিহত হয়েছিলেন, তারা শহীদ হয়েছিলেন। এবং সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন যে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। আজকে আমার জন্য যারা প্রাণ দিয়েছে, যাদের রক্তক্ষয় হয়েছে, এই শহীদ, তার পরিবারের বলিদান, তাদের স্যাক্রিফাইস কোনোদিন আমি ব্যর্থ হতে দেব না। সেই জন্য তৎকালীন যুবসভা নেত্রী আন্দোলন চালিয়ে রেখে, প্রতিবাদ চালিয়ে রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওই সিপিএমকে, ওই বামফ্রন্টকে জবাব দেওয়ার জন্য। এবং একবার দুবার নয়, 3 বারের মুখ্যমন্ত্রী, গোটা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যাকে আপনারা তৈরি করেছেন। নিজেদের জন্য জোরে হাততালি দিন, গর্ববোধ করবেন যে মমতাদি আমাদের দিদি, যাকে আপনারা তৈরি করেছেন, যাকে পশ্চিমবঙ্গ তৈরি করেছে, যাকে যাদবপুর তৈরি করেছে, যাকে ভাঙড় তৈরি করেছে, সে গোটা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। এবং সেই আন্দোলনের শুরু সেই 1993 এবং তার আগে থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে ভুলেই যেতে পারতেন কি আছে প্রত্যেক বছর, কি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা সেই সংগ্রামে তার পাশে ছিলেন তারা তো সব কংগ্রেসের ওয়ার্কার ছিলেন, তারা তো প্রত্যেকে কংগ্রেসের ওয়ার্কার ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দরকার ছিল যে তৃণমূল কংগ্রেস তৈরি করার পরেও তাদের স্মরণে শহীদ দিবস পালন করবে? এটাই হচ্ছে তফাৎ অন্যান্য নেত্রীর সাথে এবং আমার দিদির সঙ্গে, এটাই হচ্ছে তফাৎ। তিনি অনুভবী, তিনি কৃতজ্ঞ, তিনি মনে করেন যে সেদিন যদি সেই মানুষটা তার পাশে আন্দোলনে না থাকতো, সেদিন যদি শহীদ তার রক্ত না দিত, তাহলে দিদির মধ্যে ওই জেদ তার সঞ্চার হতো না। যে এই অপশাসনকে বাদ দিতে হবে, এই বামফ্রন্ট সরকারের জামানত বাজেয়াপ্ত করতে হবে। এই সিপিএম এত অত্যাচার করেছে, মানুষকে এত কষ্ট দিয়েছে, আমি আপনাদেরকে আগেও বলেছি, পাপ ছাড়ে না বাপকে। এবং সেই জন্য আজকে সিপিএমের লাল কাপড় ঝান্ডায় কম আর বিরিয়ানির হাঁড়িতে বেশি দেখা যায়, যাই তো, যাই তো, এ তো পাপ, পাপ ছাড়ে না বাপকে, মাথায় রাখবেন সব সময়। এবং সেই জন্য আমি আপনাদেরকে একটাই আবেদন করতে চাই, দেখুন এর আগেও 21শে জুলাই হয়েছে, আপনারা সবাই এখান থেকে বহুবার গেছেন, কিন্তু এইবারের 21শে জুলাই তার গরিমা, তার মর্যাদা, তার গর্ব, তার সব কিছু অনেক বেশি। ভাঙড়ের মানুষ আমাদেরকে 1,16,000 ভোট দিয়েছে, সেটার প্রতিফলন তো ঘটতে হবে ধর্মতলাতে। সেটার প্রতিফলন আজকে শওকতদার নেতৃত্বে যেরমভাবে ভাঙড়ের সংগঠন এগিয়ে চলেছে, সেটা তো শুধু ভাঙড়ে নয়, সেটা ধর্মতলাতেও দেখতে হবে মানুষকে। কাজে আপনারা আমাদের সাথে থাকবেন তো? কি ধর্মতলা যাবেন তো? দিদির বার্তা শুনবেন তো? হাত তুলুন তো দেখি। এই ক্যামেরাটা ঘোরা মেহমুদ, এইগুলো রেকর্ড করে তো নিয়ে যেতে হবে। ধর্মতলা যাবো তো, দিদির পাশে থাকবো তো, বলবো দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। গোটা দেশে বিভাজনের রাজনীতি আর গ্রহণযোগ্য নয়। গোটা দেশে এই যে হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থান, এই মডেল আর চলছে না। উন্নয়নের নিরিখে কথা হবে। এই যে গেছিলাম পার্লামেন্টে, গিয়ে দেখেছি নরেন্দ্র মোদী দুদিকে দুটো ক্র্যাশ নিয়ে হাঁটছে, একদিকে নীতিশ কুমার, একদিকে চন্দ্রবাবু নাইডু। একজন সরে গেলেই উনি কিন্তু পড়ে যাবেন। কাজে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, সংঘবদ্ধ থাকুন, শক্ত থাকুন। দেশের জন্য লড়াই করছেন, বাংলার জন্য লড়াই করছেন, নিজের জন্য লড়াই করছেন। একটু সময় দিন, মমতাদির ওপর আস্থা রাখুন। সেই দিন দূর না যেদিন ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি করবে, আমি আপনাদের কথা দিয়ে গেলাম। এই একনায়কতন্ত্র, এই নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ, এই মিথ্যাচার, এই মিথ্যে কথা, এর দিন ঘনিয়ে এসেছে। এবং নরেন্দ্র মোদী খুব ভালো মতো জানেন যে ওনারে বধি বেজে কালীঘাটে টালির চালে বাড়িছে সে, তার নাম মমতা ব্যানার্জি। সে শক্তি পায় আপনাদের কাছ থেকে। কাজে এই 21শে জুলাই আপনারা জানেন গোটা ভারতবর্ষ চেয়ে থাকে যে কত লোক হয় দেখব। বিরোধীদের মুখে আপনারা অলরেডি ঝামা ঘষে দিয়েছেন।
লোকসভা নির্বাচনে 29টা সিট দিয়ে জামা ঘষে দিয়েছেন এবং এই উপনির্বাচনে 4 আউট অফ 4 তৃণমূল কংগ্রেস চারটে সিট জিতেছে, বিজেপি 0। আপনারা প্রমাণ করেছেন এই বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি নয়, এই বিজেপি মানে ভারত জ্বালাও পার্টি, এই বিজেপি মানে বাংলা জ্বালাও পার্টি, তাদের কোনো স্থান নেই এখানে। আর এই বিজেপির বি টিম হয়ে যে আইএসএফ কাজ করে, সেই আইএসএফকেও আপনারা প্রত্যাখ্যান করেছে। আমার বিশ্বাস 2026-এ সম্পূর্ণভাবে লোটা কম্বল গুটিয়ে আইএসএফকে এখান থেকে চলে যেতে হবে, সেটাও নিশ্চিত করবে ভাঙড়ের মানুষ। করবেন তো? যারা আপনাদের জন্য কাজ করেনি, যারা আপনাদেরকে নিয়ে ভাবেনি, যারা নিজেরা মস্তি করেছে, দোস্তি করেছে, ফস্তি নস্তি করেছে, আর আপনারা কষ্ট পেয়েছেন তাদেরকে বিশ্বাস করে, তাদের জন্য 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না আগামী দিন। শওকত মোল্লা রয়েছেন, ওনার অভিভাবকত্বে, ওনার গাইডেন্সে ভাঙড়ের মানুষের জন্য যা যা প্রয়োজন আগামী দিনে আমরা সেটা করব। এখানে ভাঙড়ের নেতৃত্ব রয়েছে, তারা আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের প্রতি দায়িত্বশীল, এবং আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি একজন সাংসদ হিসেবে আমার যা যা দায়িত্ব, আমার পক্ষ থেকে আপনাদের যা যা পাওনা, যা যা প্রাপ্তি, সেইগুলোর দিকে আমি বিশেষভাবে নজর দেব। ভাঙড় যদি আমাকে 1,16,000 ভোট দিয়ে থাকে, ভাঙড়কেও 2 হাতে ফিরিয়ে দেওয়ার আশ্বাস আমি এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আমার সমর্থন, আমার সাপোর্ট, আমার ভালোবাসা সবসময় ভাঙড় পাবে। এবং আরেকবার বলছি, আজকে আমিও শওকতদার বক্তব্য শুনবো, তাই বেশি দীর্ঘায়িত করব না। আমি তো আসতেই থাকবো, আর প্রত্যেকবার আর এই সংবর্ধনা আর আমাকে না দিলেও চলবে। আমি আপনাদের ঘরের মেয়ে, আমি আশা করব যে ঘরের মেয়ের মতোই আপনারা আমাকে গ্রহণ করবেন। আপনারা সবাই আগামী রবিবার ধর্মতলাতে, আমি যেন স্টেজ থেকে দেখতে পাই, সবাইকে দেখতে পাবো তো? হ্যাঁ, হবে তো? খেলা হবে তো? তাহলে আগামী 21শে জুলাই রবিবার সবাই একসাথে জোট বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদ স্মরণে আমাদেরকে উপস্থিত থাকতে হবে, এবং এটা নিশ্চিত করতে হবে যে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, কখনোই যেন তার রক্ত ব্যর্থ না হয়। আমরা যেন আন্দোলন করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে পারি, তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে, যার কাছ থেকে মমতা দিয়ে অনুপ্রেরণা নেয়। কাজে আপনারা প্রত্যেকে উপস্থিত থাকবেন, আমরা একসাথে থাকবো, মিলিত হব, দেখা হব, এবং তার পরবর্তীকালেও ভাঙড়ের যা যা কার্যক্রম আমাকে সবসময় দাদারা জানাতে থাকে, আমি চেষ্টা করব যতবার সম্ভব আসা যায়। ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। একটু একসাথে বলুন, একটু কান পরিষ্কার হবে ওইদিকে, বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কি দাদা ওইদিকে কি? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। থ্যাংক ইউ। ধন্যবাদ সম্মানীয় সাংসদ সাইনিদিকে। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখছে আপনাদের